সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। কি যে হতে চলেছে আগামী সপ্তাহটা, সেটা কিন্তু না বললে বিশ্বাস করতে পারবেন না। কারণ খুব ভয়ঙ্কর দিন আসছে আমাদের সামনে। যত দিন যাবে এই গরম কিন্তু বাড়তেই শুরু করবে। আগেও কিন্তু একই তাপমাত্রা উঠতো দক্ষিণবঙ্গ জুড়ে, কিন্তু এবারের তাপমাত্রা আগের বারের তাপমাত্রার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। কি বলুন তো? আগের বার দুদিন গরম পড়লো বা 3 দিন গরম পড়লো, ঠিক 4 দিনের দিন দেখবেন কালবৈশাখী ঝড় উঠে এসে পুরো পুরো এলাকা পুরো দক্ষিণবঙ্গে ঠান্ডা করে দিয়ে চলে গেল। কিন্তু এবার দেখুন প্রায় 10 দিন 11 দিন হয়ে গেল, আবার আগামী 10-11 দিনও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তাপমাত্রা সেই ঘোরাফেরা করছে 40-এর উপরে। ফলে ভাবতে পারেন কতটা পার্থক্য আবহাওয়ার। কারণ কয়েক বছর আগে কিন্তু গরম একই পড়তো, গরম যে বেশি পড়েছে এবার বা গরম তাপমাত্রা খুব বেড়ে গেছে সেটা কিন্তু নয়। আগেও তাপমাত্রা 45-46 উঠেছে, কিন্তু এবারের গরমের সঙ্গে আগের গরমের পার্থক্য একটাই, এবারের গরমের স্থায়িত্ব হচ্ছে পুরো চৈত্র মাসের শেষ থেকে শুরু, বৈশাখ মাস আজ চলছে, কবে শেষ হবে, কবে এই গরমের দাপট কমবে সেটা কিন্তু বলা সত্যি অসম্ভব। চলুন শুরু করি এই গরমের কি হতে চলেছে, গরমের আপডেট এ নিয়ে শুরু করি আজকের আবহাওয়া খবর। আগামীকাল অর্থাৎ বুধবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ। গত দুদিন যেমন দেখতে পাচ্ছেন হালকা মেঘলা ভাব ছিল, কালকে থেকে কিন্তু আবারও সেই পরিষ্কার নীল আকাশ দেখতে পাবেন। সকাল 9টার পর থেকে কিন্তু গরম হাওয়া বইতে শুরু করবে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের 4টে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এবং সেই গরমের তীব্রতা কিন্তু যত দুপুর বাড়বে, যত বেলা বাড়বে, সেটা কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করবে 40 থেকে 42 থেকে 43 ডিগ্রি কাছাকাছি। কলকাতায় ঘোরাফেরা করবে 39 থেকে 40 ডিগ্রি কাছাকাছি। কিন্তু এই যে তাপমাত্রা দেখছেন সেটার স্থায়িত্ব কিন্তু খুব একটা বেশি দিন নয়, কারণ এই তাপমাত্রা আরও বাড়বে যত দিন যাবে। কারণ যেটুকু দেখতে পাচ্ছি শনিবার, রবিবার, সোমবার মাত্রাতিরিক্ত গরম পড়তে চলেছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের 4টে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বিশেষ করে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই দুটো জেলাতে কিন্তু তাপমাত্রা পৌঁছাবে প্রায় 46 থেকে বা তারও উপরে পৌঁছে যেতে পারে, 47-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে পশ্চিমাঞ্চলের দুটো জেলা, বিশেষ করে ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ঘোরাফেরা করবে 45 ডিগ্রি কাছাকাছি। কলকাতাতে তাপমাত্রা ঘোরাফেরা করবে 42 থেকে 43 ডিগ্রি কাছাকাছি। ফলে এই অসহনীয় গরম, এই অস্বস্তিকর গরমের থেকে কবে মুক্তি হবে সেটা বলা এখনই কারো পক্ষে সম্ভব নয়। কারণ এই গরম যে আর কতদিন চলবে, কতদিন তার স্থায়িত্ব হবে সেটা বলা অসম্ভব। তাই সবাই চেষ্টা করুন দুপুরের সময় কাজ না থাকলে যতটা সম্ভব বাড়িতে থাকুন, পর্যাপ্ত পরিমাণে জল খান, বাইরে বেরোলে হয় মুখে ঢাকা দিন অথবা ছাতা ব্যবহার করুন। কারণ এই গরমের থেকে মুক্তি পাওয়ার সবথেকে উপায় হলো প্রচণ্ড জল খান। তবে ঠান্ডা জল অ্যাভয়েড করে যতটা সম্ভব নর্মাল স্বাভাবিক জলই খেলেই ভালো। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।